ভারত একটা ডেমোক্রেটিক দেশ, এটা সেকুলার দেশও থাকিয়া এইরকম যে বিজেপি সরকারের যে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আমরা আজকে ধিক্কার জানাই। আর সোনাই সমষ্টির ডিলিমিটেশন প্রক্রিয়া নিয়ে প্রশাসনকে একটি লিখিত অভিযোগ দাখিল করেছিলেন বৃহত্তর এলাকার জনগণ। এর পরিপ্রেক্ষিতে বুধবার অভিযোগ নামার শুনানি প্রক্রিয়ার অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়ে প্রশাসনের কাছে তুলে ধরেন স্থানীয়রা। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সোনাইয়ের জনগণ জানান, সোনাবাড়িঘাট জিপির অন্তর্গত ধনের হরি প্রথম খণ্ডে যুগ যুগ ধরে মানুষ বসবাস করে আসছেন, কিন্তু বিগত দিনে রাজ্য জুড়ে সরকার যেভাবে ডিলিমিটেশন করেছে তাতে সোনাইতে বৈষম্যতা হয়েছে বলে স্থানীয়দের নজর এসেছে। ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে এলাকার ক্ষুব্ধ জনগণ শাসক দলের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। তারা জানান, সোনাই কেন্দ্রে জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও 24 থেকে 18টি জিপি করা হয়েছে এবং ডিলিমিটেশনের নামে বিভিন্ন এলাকায় গ্রুপ করে দেওয়া হয়েছে। ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন এলাকার জনগণ প্রশাসনকে একটি লিখিত অভিযোগের মাধ্যমে তাদের দাবি আপত্তি তুলে ধরে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। তারা আরও জানান, সোনাবাড়িঘাট জিপি ও সাতকড়াকান্দি জিপি পূর্বে সোনাই ব্লকের অধীনে ছিল, কিন্তু সেই দুটি জিপি কেটে বর্তমানে বাঁশকান্দি ব্লকের অধীনে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ডিলিমিটেশনের নামে সোনাইয়ের অনেক ঐতিহ্যকে বড়খলায় অন্তর্গত করা হয়েছে। বিষয়গুলো তুলে ধরে শাসক দল সহ স্থানীয় প্রশাসনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাইট ওয়ে ফাউন্ডেশনের সম্পাদক শামসুল ইসলাম বড়ভূইয়া। শুনানি প্রক্রিয়ায় সোনাই বিধানসভা কেন্দ্রে 24টি জিপি পুনরায় ফিরে দেওয়া সহ সোনাবাড়িঘাট জিপি ও সাতকড়াকান্দি জিপিকে সোনাই ব্লকের অন্তর্গত করা সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে এদিন সরকার সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। শুনানিতে রাইট ওয়ে ফাউন্ডেশনের সম্পাদক শামসুল ইসলাম বড়ভূইয়া, রেহান উদ্দিন লস্কর, মজরুল ইসলাম বড়ভূইয়া, বাহার উদ্দিন লস্কর ও আব্বাস উদ্দিন লস্কর ও সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আমরা এই ডিলিমিটেশনের কারণে আমরা এটা কমপ্লেন সাবমিট করলাম। আজকে আমরা হিয়ারিংয়ের ডেট আসলো। আমরা ধনেহরি পার্ট 1-এর মানুষ, সোনাবাড়িঘাট জিপির যুগ যুগ থেকে আমরা এই সোনাবাড়িঘাট জিপি ছিলাম, কিন্তু দেখা যায় বিগত দিনে যে ডিলিমিটেশন হয়েছে সমগ্র আসামের সাথে, তাদের সঙ্গে আমাদের সোনাইর সঙ্গে যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে সেটার জন্য আমি আজকে ধিক্কার জানাই যে সোনাইর পপুলেশন বেশি হওয়া সত্ত্বেও এরপরেও জিপিটারে 24 থেকে 18 করা হয়েছে। তার জন্য আমি জেলা প্রশাসনকে ধিক্কার জানাই যে যারা কাজ করেছে এই কাজ এত নিন্দনীয়, যেটার কোনো কথায় প্রকাশ করা যায় না। তার আজকে আমি হিয়ারিংও অ্যাটেন্ড করেছিলাম। আমরা ধনেহরির মানুষ, আমাদের প্রবলেম হয়েছে, আমাদের ধনেহরির পপুলেশন 2001-এর ছিল 2500 সামথিং, কিন্তু দেখা যায় 2024-ও আমরা ভোটার হয়ে গেছে 2500 সামথিং, কিন্তু সেই জায়গায় আমাদেরকে 1.5 গ্রুপ করে দেওয়া হয়েছে। 1900-র মতো ভোটার দিয়ে একটা গ্রুপ করে দেওয়া হয়েছে, কিন্তু ডুগনিপার 4টা গ্রুপ ছিল, 2000 ভোটার ছিল, সেখানে দেওয়া হয়েছে 4টা গ্রুপ। সেই জন্য আমরা আজকে আমার দুবজিতি স্যার মহাশয়ের সঙ্গে আমরা দেখা করে আমাদের কমপ্লেন সাবমিট করেছি। আমাদের কোনো আপত্তি নেই, আমাদের সোনাবাড়িঘাট জিপির দিলেও কোনো অসুবিধা নেই, সাতরাকান্দি জিপির সঙ্গে দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের যে পপুলেশন প্যাটার্ন যেটা আছে এটা ঠিক করে আমাদের ধনেহরি পার্ট 1 কমসে কম 3টা গ্রুপ করে দিতে হবে, না হলে আমরা আইনের দ্বারস্থ হইব। যেহেতু আমাদের পপুলেশন বেশি আছে, আমাদের ভোটারও বেশি আছে, তা সত্ত্বেও কেন আমাদেরকে এইরকম আচরণ করা হয়, সেই জন্য আমরা আজকে এই হিয়ারিং অ্যাটেন্ড করেছি। আরও আমরা একটা কমপ্লেন করেছি যে আমরা সোনাই ব্লকের অন্তর্গত ছিলাম, সোনাবাড়িঘাট জিপি এবং সাতকড়াকান্দি জিপি, কিন্তু দেখা যায় এখন আমাদেরকে বাঁশকান্দির জিপির ব্লকের অন্তর্গত করা হয়েছে। এটা কিভাবে সম্ভব? আমরা একটা নদী পার হয়ে আজকের দিনও মহিলারা এসএইচজি গ্রুপের যারা সম্পর্ক আছে, প্রত্যেকটা মহিলা ব্লকের লগে সম্পর্ক আছে, প্রত্যেকটা মহিলা ব্লকের লগে আসা যাওয়া করতে হয়। যে ধনেহরির একটা মহিলা, উত্তর মোহনপুরের একটা মহিলা এবং সাতরাকান্দি একজন মহিলা, কীরকম সোনাবাড়িঘাটের মহিলা কীরকম বাঁশকান্দির আসা যাওয়া করবে, এটা তো আমরা সেফ সিকিউরিটিরও মাত আছে। অ্যান্ড একজন মহিলা কিভাবে গিয়ে যে প্রত্যেক দিন ব্লকে যাওয়া আসা করবে, তার জন্য আমরা জেলা মহোদয়ের কাছে আমরা অনুরোধ করেছি, এডিসি মহোদয়ের কাছে, যে আমাদের সোনাই ব্লকের পুনরায় আবার অন্তর্ভুক্ত করার জন্য। এরপরে আমরা আরেকটি অনুরোধ করেছি যে সোনাই যেটা 24টা জিপি ছিল,
সেই 24টা জিপিকে আবার পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য, যেহেতু আমাদের সোনাই সমষ্টি ডিলিমিনেশন হওয়ার পর পুরা সোনাই সমষ্টি পপুলেশন প্যাটার্নটা আরও বেড়ে গেছে, এরপরেও আমাদেরকে এই বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। আমরা বিগত দিনও আরও একটি কথা আমাদের আছে যে বিগত দিনের সমষ্টি ডিলিমিনেশনের সময় আমাদের সোনাই যে ঐতিহ্য আসলো, সেটা শিলচর মেডিকেল কলেজ, এনআইটি, আপনার আসাম ইউনিভার্সিটি, আরও শিক্ষা প্রতিষ্ঠান যেটা ছিল সেটা আমাদের ভেটেরিনারি, প্রত্যেকটারে বড়কলা অন্তর্গত করা হয়েছে। আমাদের সোনাই সমষ্টি মাইনরিটি মানুষ গুল্লি করে মারা হোক, আমরা এখানে আজকে মিডিয়ার মাধ্যমে কই, যদি আমাদেরকে সঙ্গে যদি এইসব করা হয়, আমরা দনিহরির মানুষ, সোনাবাড়িঘাটের মানুষ, আমরা বলছি আমরার সঙ্গে এই সমস্ত আচরণ না করে আমাদেরকে গুলি করে হত্যা করা হোক, আমরা বুক পেতে দিতে বাধ্য আছি, আমাদেরকে হত্যা করা হোক। এই একটা ডেমোক্রেটিক কান্ট্রির থেকে আমরা যদি এই সমস্ত আচরণ করি, আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে মিডিয়ার মাধ্যমে যে 180টা পপুলেশন দিয়ে একটা গ্রুপ করা হয়েছে, 80 জন পপুলেশন দিয়ে একটা গ্রুপ করা হয়েছে, আবার 2000 পপুলেশন দিয়ে একটা গ্রুপ করা হয়। কে বা কারা? এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, একটা স্বাধীন দেশ, সেটা ভারত একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এটা সেকুলার দেশও থাকিয়া এইরকম যে বিজেপি সরকারের যে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আমরা আজকে ধিক্কার জানাই। আর যদি এইটার যদি পুনরায় যদি না হয়, তাহলে আমরা আইনের দ্বারস্থ হইব, আমরা রোজ অবরোধ করব, গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আমরা মরতে হয় যে আমরা মরতেও বাধ্য হইব। এইটা আজকে আমার জেলা শাসকের কাছে অনুরোধ করে আমার বক্তব্য এখানে